নির্বাচন নিয়ে জামাত, এনসিপি ও কয়েকটি ইসলামিক দল একই সুরে কথা বলছে। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু কেন তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে আপনি মনে করেন? আমি মনে করি, এক নম্বর, তারা এই দেশটাকে অস্থিতিশীল করে, এই দেশটাকে, বাংলাদেশটাকে তারা শেষ করে দেয়, নতুন একটা নামে আরেকটা দেশ আনতে চায়। এইটার একটা পদ্ধতি হলো পিআর। পিআর ভারত উপমহাদেশে একমাত্র ওই নেপালে কিছুদিন আগে আসছে, 17 বছরে 18 বার ইলেকশন হয়েছে। তাও নেপালিরা খুব ধৈর্যশীল। আমাদের দেশে 2 বছরে 3 বার ইলেকশন হয়, এরপর আর দেশ থাকবে না। 1 2 নম্বর হলো, পৃথিবীতে যে সব দেশে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি আছে, সেই সব দেশে কোথাও পিআর পদ্ধতি নাই। এমনকি রাষ্ট্রপতি শাসিত দেশ যেটা আমেরিকা, সেখানেও কোনো পিআর। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, বা অন্যান্য জার্মান বলেন, জাপান বলেন, ভারত বলেন, ইভেন পাকিস্তান বলেন, অস্ট্রেলিয়া বলেন, কোথাও পিআর। আর এখানে পিআর পদ্ধতি যে কথাটা তারা আনতে চাইতেছে, সেই পিআর পদ্ধতি আনার পিছনে যে অবস্থাটা সৃষ্টি হবে, এই দেশটা থাকবে না। কাজে তারা পিআর পদ্ধতিতে আনতে চাইতেছে নিজেদের। ধরেন জামাত 6% ভোট পায়, 300 সিটের মধ্যে 6% ভোট পাইলে 18টা সিট পার্লামেন্ট সিট পাবে। এনসিপি 1% ভোট পাইল, তাও তো 3টা সিট পাইব, 3 জন নেতা পার্লামেন্টে আসতে পারবে। এরা ইলেকশন করলে জামাতের বেশিরভাগ লোকের জামানত বাঁচবে না। এখন যে ইলেকশন সিস্টেম আছে, যেটা সারা পৃথিবীতে স্বীকৃত সিস্টেম, সেখানে জামাত ইলেকশন করলে তাদের বেশিরভাগ লোকের হয়তো 2, 4, 5, 7টা 10টা সিট পাইতে পারে, পার্লামেন্ট সিট আসতে পারে, কিন্তু বেশিরভাগ লোকের তাদের জামানত বাঁচবে না। আর এনসিপির কারো জামানত বাঁচবে না। আর সব মিল্লা যদি লয়, তারা 15%, 10 থেকে 12% ভোট পাইতে পারে, 10 থেকে 15টা সিট পাবে। তাদের যে শক্তিটা তারা প্রকাশ করতেছে, যে 6% ভোট পাবে, কিন্তু 70% ভোটের যে পাওয়ারটা দেখাইতেছে, সেই কারণে তারা বিভিন্ন ধরনের কথা বইলা ইলেকশনটাকে বিতর্কিত এবং বিলম্বিত করতে চায়। এটা সবাই বুঝে, কিন্তু এটা অধৈর্য যে ইউনূস সাহেবের মতো লোক এই সমস্ত ব্যাপারটা লাগাইতেছে শুধু নিজে ক্ষমতায় থাকার জন্য।